ক্যামেরায় হাই করো। হাই এভরিওয়ান, তোমরা হয়তো লোকেশন দেখে বুঝতেই পারছো আমরা আজকে বিকেলবেলা এসেছি ইকো পার্ক। ডোডো, আমি আর বুবুন। আজকে সকালেই বুবুন এসছে, তো ভীষণই বড় হচ্ছিলাম কদিন একা একা থেকে। তো আজকে ভাবলাম একটু ইকো পার্ক ঘুরেই আসি। আর সব থেকে বড় কথা, ডোডো আজকে দুপুরে ঘুমায়নি একটু, মানে 1 মিনিটও শোয়নি। তো ওকে একটু শান্ত করার জন্যই আমাদের মোস্টলি ঘুরতে বেরোনো। যে বুবুন গেছে টিকিট কাটতে, কাউন্টারে একাই আছে, কেউ নেই। আর এত টাইম কেন লাগছে? এখন আমাদের ফটো সেশন চলছে, এদিক ওদিক ঘুরে ঘুরে শুধু ফটো চলছে। আস্তে আস্তে যাবে ডোডো, সাবধানে হাঁটো। এটা কি এরকম রাস্তা? আমি ধরবো তোমাকে, আসো। আমিও না কাদা কাদা হয়ে যাই। কি দেখছো? ওরা চাপছে, চাপবে। অনেকক্ষণ আমাদের ছুটাছুটি হলো, এবার আমরা একটু রেস্ট নেব, বসবো, বসে কিছু খাবো। আমরা অনেক কিছু এনেছি বাড়ি থেকে, সব অ্যারেঞ্জ করেই এসছি আমি। এবার আমরা বসে খাবো। ওই যে ছেলেটা, ওই যে পড়ে আছে উল্টে, ডোডো ওই তাকা ওর দিকে, পড়ে গেছে, পড়েই আছে। ওঠ, পড়ে পড়ে পা নাড়াচ্ছে, দেখ। বসো এখানে, আমরা বসে বসে খাবো। বসেছো তুমি? কি মাম দেখাও, আঙুর খাচ্ছ? ওই দেখো মেয়েও খাচ্ছি, যাও বসো। তুমি পাথরটায় বসো, ওই পাথরটায় বসো। এ কি মুখ থেকে ব্যাগের মধ্যে ফেলে দিল? এই দেখ, মুখে ভরে রাখছে, ফেলে দিচ্ছে। ব্ল্যাকটা দে। এইসবগুলো কে শেখায় তোকে? এই কুবুদ্ধিগুলো আছে কোথায় মাথায়? তো কে শিখিয়েছে এখানে উঠতে? কে বলেছে? মেয়ে? হ্যাঁ, ওই যে সান দেখতে পাচ্ছ? যাবি না ডোডো, বেশি দূরে যাবে না। আমার দিকে দেখাও। এই যে তুমি চারিদিকে আঙুরগুলো ফেলে ফেলে সব নষ্ট করেছো, তোমার তো পেট ভরলো না, তাহলে তুমি কি খাবে? কি খাবে এখন বলো? আচ্ছা ওটা ছাড়ো, ওটা ছাড়ো। কি বকেট খাবে? কি বকেট? হ্যাঁ, গুড ডে বলো, গুড ডে বকেট, গুড ডে বকেট। আজকে আমি 2টো থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ডোডোকে। 3টে বেজে যায়, তখনও ঘুমায় না। তখন 3টের সময় আমরা ডিসাইড করি যে চলো কোথাও ঘুরে আসি। তারপর আমরা 3জনে রেডি হয়ে 3:30টার সময় বেরিয়ে পড়ি। আমরা দুপুরবেলা একটুও রেস্ট পাইনি, তার উপর অনেকটা হাঁটা হয়েছিল আমাদের, তো ভীষণ টায়ার্ড লাগছিল। কিন্তু ডোডো তো টায়ার্ড হওয়ার নয়। আমরা এক জায়গায় স্থির হয়ে বসার চেষ্টা করছিলাম, কিন্তু ও বারবার এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছিল। তাই ওকে তো একা ছেড়ে দেওয়া যায় না, তাই ওর সাথে আমাদেরকেও ছুটতে হচ্ছিল।
মেয়ের হাতে হাতটা দে, হাতটা দে। আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, অনেকক্ষণ বসে আছি, ছুটোছুটি করছি। আর এই যে লাইটগুলো জ্বলে উঠেছে। কি হচ্ছে? পেন হচ্ছে, পেন হচ্ছে মেয়ের? অনেক পেন হচ্ছে। পায়ে হাত দিও না, নোংরা। এইখানটায় পেন হচ্ছে, ফুকে গেছে। দাঁড়াও, মোজা পরে নি। চলো বাড়ি যেতে হবে এবার। তো বাড়ি যাবে তো? হ্যাঁ, এটা মেয়ের। দোদো পরে নেই। চলো বাড়ি যাবো, চলো। বাড়ি যাবে ডোডো? হ্যাঁ, মা বট পড়েছে। তুমি বাড়ি যাবে তো? চলো। চলো ডোডো, দেবো ওইদিকে। চলো, ওইদিকে গিয়ে দেবো। ইকো পার্ক থেকে এসেছি আমরা, 10 মিনিট হলো। চট জলদি ফ্রেশ হয়ে নিয়েছি। তোদের খিদে পেয়েছিল, ওকে একটু ম্যাগি করে দিয়েছি। আর আমরা খাবো এখন চা আর কুকিজ। খাচ্ছ তুমি ম্যাগি? খাচ্ছ না? কেন? খিদে পেয়েছে বলছিলে না? মেয়ে দেয়নি। কে এসছে দেখো। কে দেখো তো, কে ডাকছে তোমাকে? চলো চলো বাইরে চলো। কে এসছে তোরা? কে এসছে তোরা? গেট বন্ধ। আমি খুলছি। দাঁড়াও দাঁড়াও। কি আনলো বলো? কি এনেছে? কি আমি দেবো? কি আছে তো? এগুলো আনতে করা হলো তোকে? বিয়ের পর আজকে প্রথমবার পল্লবী আর সুমিতাবও আমাদের বাড়িতে এলো। দুজনেরই অফিস ছিল, অফিস সেরে তারপরেই এসেছিল। আমার এখন রান্নার তোড়জোড় চলছে। এখানে দিদি চিকেনটাকে ধুচ্ছে, এদিকে সব সবজি আনাজ কেটে রাখা আছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু। আর এখানে আমাদের নতুন বৌদি চা করছে। বিয়ের পর প্রথমবার এসছে পল্লবী সুমিতাবু। যতটা পাচ্ছি একটু। এই তো চা হচ্ছে, চা খেতে দিচ্ছি। আগে চা দিচ্ছি। হ্যাঁ এই তো এলো। এরপর ডিনারের টাইম হয়েই এসছে মোটামুটি। জাস্ট করবো আর দিয়ে দেবো। চা খেয়েই ডিনার। হ্যাঁ, চা খেয়েই ডিনার। আর আজকে এই যে আমাদের বড় রান্নার লোক চলে এসছে। দিদি চিকেন বানাচ্ছে কিনে। কতক্ষণ লাগবে? খেতে পারবো তো আজকে? 40 মিনিট। 9:30 বাজে অলরেডি। 40 মিনিট। একটু পেশেন্স, ভালো রান্না খাওয়ার জন্য। ওকে। কে নিল? বলো দাও। একটু দাও। হাত পেতে বলো, হাত পেতে বলো। নাও নাও কোথায় রেখেছে? নাও, পকেট থেকে নাও। ওই 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 যাবে না, পলো থাকছে, যাবে না। ডিনার সেরে সুমিতাবু চলে গেল বাড়ি, আর পল্লবী থেকে গেল কাল সকালেও এখান থেকেই অফিস চলে যাবে। আর তোমরা জানাতে ভুলো না আমার ডেলি ব্লগগুলো কেমন লাগছে দেখতে।